নমস্কার, স্থানীয় সংবাদে বিনোদনমূলক পেজ হজবরলর ফেসবুক লাইভে রয়েছে আমি অদিতি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুষ্পাতা বেলপুকুর সংলগ্ন কৃষ্ণ মন্দিরে। এখানে রাধা অষ্টমী উপলক্ষে চলছে 7 দিন ব্যাপী এক ভগবত পাঠের অনুষ্ঠান। আজকে চতুর্থ দিনে এই ভগবত পাঠ অনুষ্ঠানটি চলছে এই কৃষ্ণ মন্দিরে। ভগবত কথা মহোৎসব ব্রহ্মানুচূর্ণম গৃহ্ণন্তি যেতে যার জিহ্বায় সেই পবিত্র ভগবত নাম উচ্চারিত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নাম যার জিহ্বায় উচ্চারিত হয় সে নিজ কুলে জন্মগ্রহণ করলেও সে প্রণম্য। তার কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, শ্রী নাই, রূপ নাই, ধন নাই, তবুও সে প্রণম্য। তার জিহ্বায় পবিত্র নাম উচ্চারিত হচ্ছে। তিনি জানতে হবে জন্ম জন্ম বহু তীর্থ পর্যটন করেছেন, বেদাদি শাস্ত্র অধ্যয়ন করেছেন, বহু দান দক্ষিণা তপস্যা করেছেন। এই সমস্তের তার ফল উদয় হয়েছে গোবিন্দের চরণে প্রীতি, গোবিন্দের নামে রুচি। আজ সেই নাম তার জিহ্বায় উচ্চারিত হচ্ছে। অল্প ভাগ্যে দাস কবু না করেন ভগবান। ভগবানের দাসত্ব করবেন তারও কিছু কোয়ালিটি থাকা দরকার। যাকে তাকে করবেন, রাষ্ট্রপতির বাড়ির যদি রান্নাও করার লোকও হয় তারও কিছু কোয়ালিটি থাকা দরকার। যে কেউ যে রান্না করতে পারবে, ঝাড়ু পোছা দিতে পারবে, তাহলে এই জগতের একটা লোক 5 বছরের সম্মান, তারপরে তো আর রাস্তায় ঘুরে বেড়াবে, তাই না? কিন্তু যিনি অনাদি অনন্তনাথ, যম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতিস্তন্নন্তি দিব্যস্তবৈর্বেদৈ সাঙ্গ পদক্রম পরিষদৈর গায়ন্তি যম সমগা ধ্যানাবস্থিত তদ্গতের মনুষ পশ্যন্তি যম যোগিনো যশন্তম নবিদু সুরাসুরগণে দেবায় তস্मै নমঃ। ভগবত পাঠ অনুষ্ঠানে দানব মানব দৈত্য যক্ষ রক্ষ ঋষি মুনি গুণী গন্ধর্ব যার নিরন্তর ধ্যান ধারণা মনন স্মরণে নিত্য জীবন ব্যতীত করছে, যার চরণ দুলি পেয়ে জীবনকে ধন্য মনে করে, সেই গোবিন্দের দাসত্ব লাভ করতে কিছু কোয়ালিটি লাগবে না? সেই দাসত্বের কোয়ালিটি কি? আপনার শরণাগত, আমি গোবিন্দ তোমার হলাম, এই ভাব যদি ভিতর থেকে জেগে ওঠে তাহলে আর কিচ্ছু দরকার নাই। গোবিন্দ আমার বলে স্বীকার করে নেবে। অতএব এই নাম জপ করুন, ভগবানের সব থেকে প্রিয় এই নাম। নাম চিন্তামণি, নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ, নিত্য মুক্ত শুদ্ধ অভিন্ন তৎ নাম নামে। নিত্য মুক্ত শুদ্ধ এই নাম। তাহলে যিনি মুক্ত সেই আপনাকে মুক্ত করতে পারে। আমারও হাত বাঁধা, আপনারও হাত বাঁধা, কে কার খুলবে? বাড়িতে আমিও জ্বরে পড়ে আছি, আপনিও জ্বরে পড়ে আছেন, কে কাকে খেতে দেবে? তাহলে বাধা লোক কি খুলতে পারবে? তাহলে যার হাত খোলা সেই আপনাকে খুলতে পারবে, তাই না? যিনি মুক্ত তিনি আপনাকে মুক্তি দিতে পারবেন। নাম মুক্ত, আশ্রয় নিলেই আপনি মুক্ত হয়ে যাবেন। চিন্তামণি মুক্ত, রাধা অষ্টমী উপলক্ষে
কলিকালে 7 দিন নাম ব্যাপী কৃষ্ণ চলবে এই ভগবত পাঠ। শুরু নাম হচ্ছে রূপে কলিকালে আজ কৃষ্ণ জন্ম। চতুর্থ দিন, এখানে ভগবত পাঠ নাম চলছে। লইতে হয় স্বর্গের জন্য। নাম বিনা কলিকালে আর নাহি ধর্ম। এটি একদম সর্বমঙ্গল কুশপাতা সারনাম। বেলপুকুর এলাকায় রয়েছে এই শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির, যেখানে 7 দিন ব্যাপী যত মন্ত্র আছে তার শেষ ভগবত কথা পাঠের আয়োজন হয়েছে এবং সেই ভগবত পাঠের আজকে চতুর্থ সেই দিনেও নামকে আমি চলছে জন্মাই। ভগবত পাঠ এবং তার যাকে সঙ্গে তিনি কোটি কোটি জন্ম ধরে ভক্তদের বহু খাওয়ানোরও সুকৃতি করেছেন। ব্যবস্থা এই মন্দিরেই তাই রয়েছে। আজ তার জিহ্বায় এই নাম উচ্চারিত হচ্ছে। অনেকের বিশ্বাস হবে না এই নাম করলেই কল্যাণ হয়ে যাবে। হ্যাঁ, অন্যের কথা ছেড়ে দেন। নিত্যানন্দ প্রভুর এক সেবক, তার নাম নীলকেতন। তিনি এক জায়গায় নাম সংকীর্তনে আমন্ত্রিত হয়ে গেছেন। সেইখানে নীলকেতন তিনি এই নামের মহিমা গান করলেন। এর নাম তো দূরের কথা, নামের